হ্যালো ভিউয়ার্স, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। হিরো স্প্লেন্ডার প্লাস BS6 এর মডেল গাড়িটা যে সমস্যাটা হচ্ছে, গাড়িটা দেখুন, গাড়িটা চলে গেছে অনেক। গাড়িটা প্রথম থেকে গাড়িটাতে ঠোঁটল বডিটা যেটা হয় সেটা ক্লিন করা হয়নি। তো কাস্টমার বন্ধু আমার কাছে নিয়ে এসেছে। আজকে আমি গাড়িটা ঠোঁটল বডিটা ক্লিন করব। ঠোঁটল বডি ক্লিন কী কারণে করতে হয়, ঠোঁটল বডি ক্লিন না করলে কি সমস্যা হয়, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা। আমি সুব্রত, আপনারা দেখছেন সুব্রত বাইক গুরু চ্যানেল। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ঠোঁটল বডি খুলতে গেলে যেটা করতে হবে, সবার ফার্স্টে এই যে ইউটিলিটি বক্সটাকে খুলতে হবে। ইউটিলিটি বক্সটাকে খোলার জন্য এটা একটা স্ক্রু, এইদিকে ঢাকাটা, ওই দিকেরটা যেটা আছে দুটো 10 নম্বর আর একটা স্ক্রু খুললে পুরো ইউটিলিটি বক্সটা বেরিয়ে যাবে বাইরের দিকে। আর এদিকে যে ঠোঁটল বডির যে জ্যাকগুলো আছে, জ্যাকগুলো আস্তে আস্তে সব খুলে দেবো। সবার ফার্স্টে চাবিটা খুলে নিচ্ছি। চাবিটা ডান দিকে দেখবেন একটা লক আছে। অনেক সময় চাবি খুলে যায় কিন্তু লক থেকে বেরোতে যায় না। পুরনো গাড়ি হলে যেটা হয়, চাবি খোলার সাথে সাথে লকটা বেরিয়ে আসে, কিন্তু নতুন গাড়িতে সেটা হয় না। লকটা খুলতে হয়, লকটা খুললে তবে আসে। আর এই ইউটিলিটি বক্সে যেটা দেওয়া থাকে ফার্স্ট এড আর টুলস, মানে রানিংয়ে গাড়িতে কোনো সমস্যা হলে আপনি নিজে থেকেও কিছু করতে পারবেন। আর ওরেঞ্জ কোনো কাজের না, নামমাত্র দেয়া থাকে। তো চলুন, এর নিচে এখানে একটা স্ক্রু খুলে নিয়েছি আমি, আর ওপর দিকে দুটো 10 নম্বর আমি খুলে নিয়েছি। একা হাতে ভিডিও বানিয়ে কাজ করছি বলে অসুবিধা হবে, তার জন্য আমি আগে খুলিয়ে নিয়েছি, নিয়ে আমি আপনাদেরকে দেখালাম। চলুন, আমি ইউটিলিটি বক্সটাকে পুরো বের করে দিলাম। টোটাল দুটো 10 নম্বর আর একটা স্ক্রু। ইউটিলিটি বক্সটা পুরো বেরিয়ে গেল। এবার আমাকে খুলতে হবে ঠোঁটল বডিটা, পুরো কম্প্যাক্ট পুরো সেটটা আমি বের করব। সেটটাকে বের করার জন্য যেটা করতে হবে, আমি ফার্স্টে এই যে জ্যাকগুলো আছে দেখতে পাচ্ছেন, জ্যাক যে কটা আছে সব কটা জ্যাক খুলে নেব সবার ফার্স্ট, যাতে ঠোঁটল বডিটা ইজি বেরিয়ে যায়। তো ভিউয়ার্স, জ্যাকগুলো কীভাবে খুলতে হবে দেখে নিলেন। প্রেস করে আস্তে করে টানবেন, আস্তে আস্তে বেরিয়ে যাবে। এই সাইডে যে দুটো 8 নম্বর আছে, 8 নম্বর দুটো খুলবো। আর এই দিকে হোসের দিকে দেখবেন একটা স্ক্রু আছে, স্ক্রুটা লুজ করব। করার পর আমি পুরো কমপ্লিট বের করে নেবো ঠোঁটল বডিটা। তো ভিউয়ার্স, আমি 8 নম্বরগুলো খুলে নিয়েছি। এবার আমি ঠোঁটল বডিটাকে বের করব। তো ভিউয়ার্স দেখুন, আমি বের করে নিয়েছি, ঠোঁটল বডিটা বের করে নিয়েছি। এবার ভিতরের অবস্থাটা দেখুন, 72,000 কিলোমিটার চলে গেছে গাড়িটা, একবারও ঠোঁটল বডি ক্লিন হয়নি। এই যে দেখুন, পুরো কালো হয়ে জমে রয়েছে। তো চলুন, এটাকে আমাকে পরিষ্কার করতে হবে। এটা পার্ট টু পার্ট আমি খুলে পরিষ্কার করব। তার আগে ঠোঁটল বডিটাকে, এখানে দুটো 8 নম্বর রয়েছে, এই দুটো 8 নম্বর আমি খুলে নেব। এই দুটো 8 নম্বরকে আমি খুলে নিলে পুরো ছোটো পার্ট পার্ট হয়ে যাবে, তাহলে আমি পরিষ্কারটা আরও ভালোভাবে করতে পারবো। তো ভিউয়ার্স চলুন, আমি ঠোঁটল বডিটা খুলে নিয়েছি, দুটো আলাদা আলাদা পার্টে করে নিয়েছি। দুটো পার্টকে আমাকে পরিষ্কার করতে হবে। ক্লিন করার জন্য আপনি WD-40 ইউজ করতে পারেন, আর
দেখবেন টোটাল বডি ক্লিন করার জন্য আলাদা স্প্রেও পাওয়া যায়, সেটাও ইউজ করতে পারেন। আর জরিকো, অনেকে জরিকো ইউজ করে। পেট্রোল দিয়েও ওয়াশ করা যায়। পেট্রোল দিয়ে ওয়াশ করলে যে সমস্যাটা হয়, এই যে ওরিংগুলো দেখতে পাচ্ছেন, এই ওরিংগুলো বড় হয়ে যায়। পেট্রোল দিয়ে ওয়াশ করলে যেটা হবে, আপনি এত কিছু না খুলে ওয়াশ করতে পারেন, ওরিংগুলো না বের করে পুরো নাট বল্টু যেরকম ফিট আছে সেরকম অবস্থায় রেখে দিয়ে আপনি পরিষ্কার করতে পারেন পেট্রোল দিয়ে, তাহলে কোনো সমস্যা হবে না। আর আপনি যদি খুলে বের করে নিয়ে পেট্রোল দিয়ে ওয়াশ করেন, তাহলে যেটা হবে, রাবারের ওরিংগুলো সব বড় হয়ে যাবে, তখন আপনি ফিটিংসের সময় খুব অসুবিধা হবে। তার জন্য পেট্রোল দিয়ে ওয়াশ না করাই ভালো। তো ভিউয়ার্স, চলুন আমি টোটাল বডিটাকে আগে ক্লিন করে নিয়ে আমি ফিটিং করার সময় আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমার টোটাল বডি পুরোপুরি ক্লিন হয়ে গেছে। এবার আমাকে ফিটিং করতে হবে। যে ওরিংটা আমি খুলেছিলাম, দেখিয়েছিলাম, সেই ওরিংটাকে সবার ফার্স্ট বসিয়ে নিলাম। এবার আমি দেখুন, আগে যে কন্ডিশনে ছিল আর এখনের কন্ডিশন আমি পরিষ্কার পুরো করে নিয়েছি। এবার আমাকে সুন্দরভাবে ফিট করতে হবে, ফিট করে আমাকে গাড়িতে লাগাতে হবে। তো ভিউয়ার্স, এতক্ষণ ধরে আমার ভিডিওটা যারা দেখছেন, টোটাল বডি ক্লিন না করলে যে সমস্যাটা হয় সেটা, আর টোটাল বডি ক্লিন করার উপকারিতাটা কী সেটা আমি আজকে আপনাদেরকে বলবো। টোটাল বডি ক্লিন না করলে যেটা হবে, গাড়ি দেখবেন হঠাৎ চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে, পিক আপ বাড়াচ্ছেন, পিক আপ নিচ্ছে না, দেখবেন গাড়ি স্টার্ট তো করছেন, স্টার্ট করার একটুখানি পরই বন্ধ হয়ে যাচ্ছে, বা অনেক সময় দেখবেন গাড়িতে তেল সার্ভিসটাও কমে যাচ্ছে। টোটাল বডি যদি র্যাশ থাকে, টোটাল বডিতে যদি নোংরা থাকে, জাম হয়ে যায়, তাহলে যেটা হবে, পুরোপুরি সব সেন্সার ঠিকঠাকভাবে কাজ করতে পারবে না। ঠিকঠাকভাবে কাজ না করলে গাড়িতে তেল বেশি খাবে। আর অবশ্যই টোটাল বডির সাথে সাথে অটো সেন্সারটাকেও পরিষ্কার করে নেবেন, এতে করে গাড়ির মানে যেভাবে চলছে তার থেকে আরও ভালো চলবে গাড়িটা। তো এই ছিল টোটাল বডি ক্লিন না করার জন্য সমস্যা। টোটাল বডি ক্লিন করলে যেটা হবে, গাড়ি আগের মতন চলবে, নতুনের মতন চলবে গাড়ি। আর গাড়ির তেল সার্ভিসও ঠিকঠাক হয়ে যাবে, গাড়ির তেল সার্ভিসও ভালো পাবেন। তো ভিউয়ার্স, যদি মনে হয় যে আমার ভিডিওটা ভালো লেগেছে, যদি মনে হয় হ্যাঁ আমি আপনাদেরকে একটুখানিও উপকার করতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে, টোটাল বডি কীভাবে ক্লিন করতে হবে, কীভাবে খুলতে হবে আমি একটু আপনাদেরকে বোঝাতে পেরেছি, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। যদি আপনাদের এরকম বাইক কোনো বন্ধুর থেকে থাকে, গাড়ি মিসিং প্রবলেম হচ্ছে,
গাড়ি স্টার্টিংয়ের প্রবলেম হচ্ছে, গাড়ি তেল সার্ভিস কম দিচ্ছে, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে পারেন। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, আমার ভিডিও দেখে থাকেন, যদি মনে হয় ছোটো ভাইটা আপনাদের জন্য একটুখানি উপকার করতে পেরেছে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাতে অল অপশানে প্রেস করে দেবেন, যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন আমি থ্রোটল বডিটাকে ফিট করে নিচ্ছি। ফিট করে নিয়ে আমি আপনাদেরকে দেখাবো স্টার্ট করে যে গাড়িটা ঠিকঠাক স্টার্ট হচ্ছে কি না। আমি গাড়িটা আগে স্টার্ট করে আমি দেখতে পাইনি, একটু তাড়াতাড়ি ছিল, তার জন্য গাড়িটা কাজটা করে নেওয়ার পর আমি আপনাদেরকে স্টার্ট করে দেখাবো। তো ভিউয়ার্স, এর যে থ্রোটল বডি ক্লিনের সময় যে এর ফুয়েল পাম্প থেকে যে তেল সাপ্লাইয়ের পাইপটা আসছে, এই পাইপটা কিভাবে খুলবেন আর কিভাবে লাগাবেন সেই বিষয় নিয়ে আমার বলা হয় না, আমি তাই বলে দিচ্ছি। এর যে ফুয়েলের যে সাপ্লাইয়ের পাইপটা আছে, দেখবেন দু সাইডে দুটো প্রেস করার মতন বাটন আছে, দুটো বাটন প্রেস করবেন, করে হালকা করে টান দেবেন, বেরিয়ে আসবে। আর ফিটিং করার সময় কোনো সমস্যা নেই, এমনি পাইপ সোজা করে লাগাবেন, লাগিয়ে হালকা করে প্রেস করবেন, অটোমেটিক লক হয়ে যাবে। তো ভিউয়ার্স চলুন, আমার সব কিছু ফিটিং হয়ে গেছে। আমি থ্রোটল বডির সাথে সাথে প্লাগটাকেও পরিষ্কার করে নিলাম। ইউটিলিটি বক্সটা লাগিয়ে নেব, লাগিয়ে নিয়ে আমি আপনাদেরকে একবারে গাড়িটাকে স্টার্ট করে দেখাবো। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং ভিডিওটিতে কমেন্ট করতে ভুলবেন না। যদি কোনো সমস্যা থেকে থাকে, মনে হয় যে এটা ঠিক করতে পারছি না, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।